সালাম আলাইকুম প্রিয় অভিভাবক, কি অবস্থা আপনার? হ্যাঁ দাদু, তোমরা তো জানো এখন অবস্থা তো আর আগের মতো নাই। তোমাদের সবাইকে ছাইরা যে এখন একটু বিদেশে চলে আইছি, এখন তো আর দেশের মতো আর বিদেশে ওই সিস্টেম না, কিন্তু হবো সবকিছু। সময় লাগবে, তোমরা ধৈর্য ধরো, সবকিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তা তো বুঝতে পারছি, কিন্তু এখন তো অবস্থাটা খুব খারাপ। আগের মতো সিঙ্গারা নাই, পুরি নাই, মিটিং মিছিল নাই, অবস্থা তো খুব করুণ অবস্থা যাইতেছে। কঠিন পরিস্থিতি, বাইরে বাড়াইতে পারি না। এখন তো অবস্থা বোঝেন কি, মানকা সিভার ভিতরে আছি। আপনি তাও দেশে গেছেন, আমাদের সামনের পরিস্থিতিগুলো বুঝতে পারতেছেন না, কিন্তু আমার পরিস্থিতি তো এখন ভয়াবহ। হ্যাঁ তোমরা তো জানো, এখন মনে করো যে একটু ধৈর্য ধরো, সবকিছু হবে। আগে যে জনগণের জন্য যা জিনিস আসতো, এগুলো কি জনগণ পাইছে? সব তো তোমাদেরই দিছি, তোমরাই খাইছো, আবারও হবে। জনগণ কিছু পাইতো না, তোমরাই খাবা সবকিছু আবার। কিন্তু কিছুদিন ধৈর্য ধরো, আবার যখন সিস্টেম হইব, সিস্টেম হইলে সিস্টেমে ফেলাইয়া সব জিনিসপাতি তোমরা আবার আগের মতো খাইতে পারবা, কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে। অভিভাবক, ধৈর্য আর কত ধর্ম, ধৈর্য তো আর কুলায় না। এখন আমার মনে হয় কি জানেন, আগে যতগুলো আপনার থেকে সিঙ্গারা পুরি পরোটা খাইছি না, আপনারা যদি আবার সামনে পাইতাম, সব আপনার পিছন দিয়া ভইরা দিতাম। এখন আর আগের মতো নাই, কে পরিস্থিতি খুব খারাপ। এখন আর সিঙ্গারা পুরির নিকে অপেক্ষা আছে, এখন অপেক্ষায় আছি আপনার পিছনে ঘুরে, আপনার দল করিয়া যে করুণ পরিস্থিতি আছি। আপনি শুধু একবার দেশে আসেন, আপনি দেখা পাইতে চাই। আরে কি কো তোমরা, এটা কি তোমাদের ভাই বাজারে পরিচয়? যে মাল আসতো জনগণের জন্য গভর্নমেন্ট থেকে, সেই মাল জনগণকে না দিয়ে তোমাদের দিতাম, তোমরা হাইতে লুটা পিটা, তখন তোমরা সবাই ভাই 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 করতা। আর এখন কয়টা দিনের লিগে আমি দেশের বাইরে আছি, আর তোমরা এই ধৈর্য সহ্য দিতেছ না, আর থাকতে পারতেছ না। তোমাদের কাছে তো আমি এটা আশা করি নাই। তো দেখি আর রাখি, আমার আর একটা কল চলে আসছে, তোমার এখন রাখতে হয়, পরে তোমাদের সাথে কথা হবে আবার।